আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় খাবার কম করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগাস, তোমার পিতা মাতাই তোমার দোজখ। এই যুবক, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার মনে কষ্ট দিলে জীবনে কি পরিণতি হয় জানো? অভিগঞ্জের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে বলে দেওয়া যায়। ছেলেটা চাকরি করত, ভালো চাকরি করত, ছেলেটার বাবা মারা গেছে, দুঃখিনী মা শুধু বেঁচে আছে। বাড়িতে আসার পরে সুন্দরী বউ বারবার অভিযোগ দেয় মায়ের বিরুদ্ধে, ডেকে বলে, শোনো, তোমার মা সারা রাত গ্যাঙ্গায় চিল্লা পাল্লা বলে, তোমার মায়ের কারণে শান্তির ঘুমাইতে পারি না। ছেলেটা হলো বউ পাগল, বইয়ের মন খুশি করার জন্য মায়ের উপর রাগান্বিত হয়ে ডেকে বলে, ও বুড়ি, বাবা মরে গেছে, বেঁচে গেছে, তুই কেন মরিস না? দুঃখিনী মা ফেল ফেল করে তাকিয়ে আছে। ছেলেটা মেজাজকে কন্ট্রোল না করতে পারে, দুঃখিনী মায়ের পেটে জোরে করে একটা লাথি মারছে। মা দেখে বলে, বাবা এই পেটে লাথি মারলি, এই পেটে 10 মাস 10 দিন আমি ধরে রাখছিলাম। এ বাবা, আমার পেটে লাথি মারলি, মার বুকে আঘাত করলি, এই বুকটারে বালিশ বানায় করে দিয়ে কত রাত ঘুমাইছিলাম রে বাবা। বইয়ের কথা শুনে মাকে আঘাত করলি, একটা বার জানতে চাইলি না আমি মা সারা রাত কেন গ্যাঙ্গাইছিলাম? শরীরে প্রচন্ড ব্যথা রে বাবা, এই ব্যথার কারণে আমি ঘুমাইতে পারি না। এ বাজান, আমি যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে না আসতাম, মায়ের শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা, শেষ বয়সে যে কষ্ট পায় মা, এটা হইতো না। প্রচুর পরিমাণে ক্যারোলি শরীর থেকে নষ্ট হয়ে যায়। মায়ের এই জন্য সন্তানটা জন্মদিন থেকে যে পরিমাণে রক্ত শরীর থেকে মা ঢেলে ফেলে দেয়, এই জন্য মায়ের শরীরে প্রচন্ড পরিমাণে শেষ বয়সে গিয়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, আঘাতপ্রাপ্ত হয়, মা কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করে। এই যুবক, মা যদি সন্তান না দিত, মায়ের শেষ বয়সে শরীরের অবস্থা হতো না। মায়ের শরীর ভেঙে যাওয়ার পিছনে তোমার আমার কারণে মা আমার শরীর এইভাবে নষ্ট হয়ে গেছে। এইবার ছেলেটা চলে গেল, যাওয়ার পরে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে দুঃখিনী মা মারা গেল, কবর দেওয়া হলো। কিছুদিন পরে ছেলেটার পায়ের ভিতরে সামান্য একটু ঘা দেখা দিল। এই ঘা আস্তে আস্তে পুরোটা শরীরের ভিতরে ছড়িয়ে পড়লো। ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু কোন ডাক্তার কবিরাজের রোগ সারে না, দিন দিন বাড়ে। পুরো শরীরে পচারি ঘা দেখা দিল, বস্তুগুলো পচে যাওয়া শুরু হয়ে গেল। দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। বিবি রাগান্বিত হয়ে বলে, তোমার দেহে যে ভাইরাস ধরা দিয়েছে, আর তুমি কখনো সুস্থ হবে না, তোমার সাথে আর সংসার হবে না। এই কথা বলে স্ত্রী চলে গেল। গ্রামের মানুষেরা এসে বলে, বাবা তোমার দেখে যে দুর্গন্ধ, গ্রামে থাকা যায় না, তুমি এখান থেকে চলে যাও। সবাই তাড়িয়ে দিল। এই ছেলেটা পথে পথে ঘরে মানুষ দিকে থুতু নিক্ষেপ করে, যেখানে দাঁড়ায় সেখানে থেকে ধিক্কার মেরে ঘৃণা মেরে সরাইয়া দেয়। একদিন বাজারের পাশে দাঁড়িয়ে আছে, তার ছোটবেলার এক শিক্ষকের সাথে দেখা। শিক্ষক থেকে বলে, বাবা শুনেছিলাম তুমি ভালো চাকরি পাইছো, সুন্দরভাবে জীবন যাপন করতেছো, আজকে তোমার এই অবস্থা কেন? দেখে তো চেনা চেনা মনে হয়। এইবার ছাত্র ডেকে বলে, স্যার দুনিয়ার শিক্ষা তো অনেক দিয়েছেন স্যার, কিন্তু আমি তোমার মায়ের সাথে একটা চরম বেয়াদবি করেছিলাম। আমি আমার দুঃখিনী মায়ের পেটে লাথি মারছিলাম স্যার, দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেবেন আমি আমার মায়ের পেটে লাথি মারার কারণে। কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেল, কিন্তু মা আমারে কোনো কিছু বলে গেল না। মা মারা যাওয়ার কিছুদিন পরে আমার দেহের ভিতরে ঘা দেখা দিল। ডাক্তার কবিরাজ দেখায়, কোনোভাবে সারে না। আমি বুঝতে পেরেছি, ও স্যার আমি বুঝতে পেরেছি, আমার মায়ের বুকে লাথি মারার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার জীবনের এই অভিশপ্ত এই পরিণতি, মায়ের দোয়ার কারণে আমার তকদিরের এই অবস্থা।
ও স্যার, আমার দিকের কষ্টগুলো কচে কচে পড়ে যায়, সেই জায়গায় দাঁড়ায় মানুষ আমাকে ধিক্কার মারে। তাহলে মায়ের সাথে বেয়াদবি করার কারণে একটা মানুষের দিকের বস্তু যদি আল্লাহ তাআলা কচে ফাঁসাইয়া ফেলাইয়া দিতে পারে রে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা যদি একবার নারাজ হয়ে যায়, খবরদার খবরদার যুবক রে, তোমার আমার ভাগ্যে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা কারো নাই। পিতা মাতা খুশি হয়ে যদি দোয়া করে, আল্লাহ রিক্সা চালক ভ্যান চালক থেকে কোটিপতি বানায় দিবে। আর পিতা মাতা যদি নারাজ হয়ে যায়, রাগ করে বদদোয়া করে দেয়, 10 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ রাস্তার ফকির বানায় দিতে পারে। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো মাতা পিতার খেদমত করে, তাদের সাথে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে, পিতা মাতার দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবক, তুমি তোমার মা বাবার সাথে আজকে যে আচরণ করবা, তোমার সন্তানও হুবহু একই আচরণ করবে। তুমি তোমার মা বাবাকে ভালোবাসা দিলে, তোমার সন্তানও তোমাকে ভালোবাসা দিবে। তুমি তোমার মা বাবাকে ঘৃণা করে বাড়ি থেকে তাড়ায় দিলে, যারা রাগান্বিত হয়ে মাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে আলাদা করে দেয়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এক শিক্ষিত লোকের গল্প করেছিলাম, বাড়িতে অনেক ভিআইপি তেহেরি নিহেরি খাওয়া, সেই ভিআইপি খাওয়া, রোস্ট, গরু গোস্ত, বাপরে বাপ, সেই খাওয়া। একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী, কথা কয় না, খুব বুদ্ধি কিন্তু বাচ্চাদের, খুব, বাপরে বাপ। তখন বলতেছে, আপু এই প্লেটে ভাঙ্গা খাবার দাদুর জন্য, আমরা তো ভালো ভালো খাইলাম, তো দাদুকেও ভালো দেন। তখন বলতেছে, তোর এত বুঝতে হবে না, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই এই খাবারই চলবে, যা। তখন ওই ছেলেটা বলতেছে, আপু তাহলে আমি ভাঙ্গা প্লেটটা রেখে দেবো, দাদুর মতো যখন আপনার বয়স হবে, এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেবো। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, বলতেছে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারেন আজকে তুই আমারে তাই শিখালি, তুই আমার অন্তর চোখে আলো দিলি। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরলেন, আর বাবাকে স্টোররুমে ফেলায় দিয়েছিলেন। সেখান থেকে বিল্ডিং এর উপরে তুইলা বাবারে গোসল করায় দিতেছে, আদর যত্ন করে নতুন জামা পরায় দিতেছে। দিদি তখন লোকে বলতেছে, কি বাবা এই বুইরা ব্যাটারে এত ভালোবাসতেছেন, কারণটা কি? তখন বলতেছে, এই আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। বইয়ের পাগল হন না, আর বইয়ের পাগল হলে আফসোস নাই, কিন্তু পাগলামিটা ঘরের ভিতরে। কথা ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করে চলতে হবে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করার কোন সুযোগ নাই। ভালোবাসা কিন্তু বইয়ের পাগল হয়ে যাননি। এমন স্বামী আছে, বউ যদি থেকে পেশাব কম, ও তাই করে, বইয়ের দিকে চোখ তুলে তাকাতে পারে না। বউ কার্তিক টাকা শেষ, আগে 3 লাখ জমা দিন। যৌতুককে বিয়ে করে যারা, বইয়ের কাছে এতিম তারা। রাগ করেন, খারাপ লাগে আমার কথা শোনেন। এইবার ওই যে আগেই বললাম যে বাসর ঘরে বউ পায়ে পাগল হলে হবে না, বউকে 1-1.5 ঘন্টা ওয়াজ করা নেই। ওয়াজ আপনি কি কি চান? ওকে বলবেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, পর্দা করতে হবে, রোজা রাখতে হবে, আমার খেদমত করতে হবে, আমার মা বাবা বেঁচে থাকবে যতদিন, এক পাতিলে রান্না চলবে ততদিন। পিতা মাতা যতদিন বেঁচে আছে পাতিল আলাদা করা স্বপ্ন দেখবি না। আমার মা বাবার আমি সন্তান, আমি ভালো খাবো আর মা বাবা খাবে না, এমন সন্তান আমি না। অতএব মা বাবার বিরুদ্ধে কোন উল্টা পাল্টা কথা বলে আমার কান ভারী করবি না। বউকে প্রথম রাতে বুঝায় বলতে হবে কি কি পছন্দ করে আর কি কি অপছন্দ করে, কোনটা চান আর কোনটা চান না। কথা কন বউ পায়ে পাগলামি, সেলফি তুলে মাথায় ওয়াজ করার সময় আছে, ওয়াজ করার সময় আছে, ওয়াজ করতে হবে। 50 বছরে আপনার বউকে নিয়ে কি চিন্তা ভাবনা বলে দিতে হবে। বাচ্চা কয়টা নেবেন, ছেলে কয়টা, মেয়ে কয়টা, সব গল্প এক রাখবেন। কথা কয় টাকা পরে জেনে হয় না, দরকার ডায়েরি লিখবেন, কম্পিউটারে লিখে নিয়ে যাবেন, বাসরাতে বইয়ের সাথে কি কি কথা বলবেন, কি কি বলা যায়, না হলে আমারই ফোন দেবেন।
রাগ করতেছেন মনে হয় আপনারা। এ ভাইয়েরা আমার কষ্ট মনের মধ্যে দেবেন না। আমি মনে করে যে কথা বলতে চাই, বউকে ভালোবাসা দিলেন কোনো আপত্তি করি না, কিন্তু বইয়ের ভালোবাসার কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না। আজকে সংসারগুলোতে সুখ শান্তি পাওয়া যাইতো তখন যদি শাশুড়ি ছেলের বউটাকে নিজের বিয়ে মনে করত, আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যেত। কথা বলেন ঠিক না? আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না। পিতামাতার খেদমত করব, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। তোদের পায়ে আমার এই হাত রাখলাম, তোদের দুটো পা গাছে শোনা ভাই, দুটো পা ধরে বলে দিয়ে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে মায়ের দোয়া নিলে নবী মুসা যদি জান্নাতে যেতে, নবী মুসা আলাইহিস সালামের সাথে একটা কসাই যদি জান্নাতে যেতে পারে, আমার মা আমার জন্য দোয়া করলে বলেন আমি জান্নাতে যেতে পারবো কিনা? ইনশাআল্লাহ। এজন্য মায়ের দোয়া নেন। মার বাবা যেন অন্তর থেকে যত বেশি দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবেন তত লাভ, তত লাভ। মা বাবার দোয়া নেবেন। ফল ফুড কিনে খাওয়ালে, মাঝে মাঝে মিষ্টি নিয়ে যায়, খাবার দ্রব্য নিয়ে যা, মা বাবার মুখে তুলে তুলে খাওয়াবেন। এই বেঈমান ছোটবেলায় করে খাওয়াইনি, তুলে খাওয়াইনি? জীবনে প্রথম যেদিন একটা ডিম গোটাল খাইছো সেদিন মা কি খুশি। বাড়িতে আসলে বলে জানো আমাদের সাদ্দাম গোটাল ডিম খাই পড়ছে একখান কাম। তখন বাবা বলছে একটা কেড়ে আমার বেটা চারটে খাবি রে, তোর সমস্যা। কিনে কি তুমি দিবা না আমি দেবো, যত খাই আরো খাওয়াবি। কথা কম। বাবাও খুশি, মাও খুশি। খাবার গেছে তোমার আমার পেটে, আর খুশি হয়েছে কে? মা বাবা। আল্লাহু আকবার! কি ভালোবাসা, কি মহব্বত। আর স্বার্থপর বেঈমান শ্বশুরের একটা মোটরসাইকেল ডিসকভার পাইয়া পাগল হয়ে যায়। শ্বশুর শাশুড়ি আব্বা আর মা বাবা হয়ে যায় ঘুরে ঘুরি। তোর কপালে রাত্রির ঘুরি, মরা পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে, ঘুরি জাহান্নামে হবে তোর বসত বাড়ি। তোরে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে এরকম 5টা 10টা ডিসকভার পালসারের টাকা পিতা মাতা তোর পেছনে খরচ করেছে। কথা কম। ভুলে গেলি সব, ভুলে যায় না বাবা। কখনো মা বাবার দিকে চোখ রাঙালে কথা বলবা না, গালি দিবা না। পিতা মাতা কষ্ট পায় এমন আচরণ কখনো করবা। পিতা মাতা দোয়া, বুলেট মিস হলে, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। কথা বলে না, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও, তাদেরকে কষ্ট দিও না। আকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। উচ্চ স্বরে কথা বলা যাবে না, চোখ লাগালে দেখানো যাবে না। ওইটা মা বাবা। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যতটুকু সম্মান পায় তার চাইতে বেশি সম্মান মা বাবাকে দিতে হবে। আপনি বলে সম্বোধন করবেন, তুই তাকারি করবেন না। আপনি বলবেন মা বাবাকে, আপনি বলবেন আপনি। আমি এমন কোন মাহফিল নাই যে মাহফিলে আসার সময় মা বাবার দোয়া নেই, এমন কোন মাহফিল নাই। মা যতই দোয়া চাই বিরক্ত হয়, মাঝে মাঝে বলে দোয়া তো করি বাবা, প্রতিদিনই বলা লাগে দোয়া তো করি। তারপরে আমি বলি মা বেশি বেশি দোয়া করছে। আপনাদের দোয়ায় আমার সম্বল, আপনাদের দোয়ায় আমার নিয়ামত, আপনাদের দোয়ায় আমার চলার পথের নিরাপদ। কথা বলেন, আপনাদের দোয়ায় আমার সম্বল। তারপরে আমার বাড়িতে যান, আমার মা বাবা যদি বলতে পারে জীবনে কোনোদিন আমি আমার মা বাবাকে গালি দিচ্ছি, চলেন তো। উল্টো মা বাবা আমারে যা ইচ্ছে তাই বলে, কিন্তু আমি কিছু বলি। রাগ করতেছেন? মা বাবার সাথে কখনো চোখ রাখাবেন না। এটা একটা আলাদা ভালোবাসার জায়গা। সবার সাথে খারাপ আচরণ করেন, ওরা ভুলে যেতে পারে, কিন্তু মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, মা বাবা কখনো বলে না। ওই আঘাত, ওই কষ্ট মৃত্যু পর্যন্ত মা বাবার কলিজায় দাগ লেগে যায়। তোর জন্য এত কষ্ট করলাম, আজকে তুই আমার সাথে এটা করলি। আমাদের যেন আমার কথাগুলো খারাপ লাগলো, কোন কারণে কষ্ট পাইছে, আমাদের আচরণে যেন আমাদের মা বাবা কখনো কষ্ট না পায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা কথা মনে আপনারা ভুলে গেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা
জান্নাতের বাগানে প্রবেশ করবে, পরস্পরে জান্নাতের ভিতরে গল্প করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হতে গিয়ে তারা সুন্দর করে গল্প করতে করতে, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে জান্নাতের বাগানে গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওদেরকে দেখে বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো? কি অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তাদেরকে দেখে জান্নাতীরা বলবে, দেখে চেনা চেনা মনে হয়, দিঘির পারে তোমার মনে হয় দোকান ছিল, ওই এলাকায় তোমার বসবাস ছিল, দেখে চেনা চেনা মনে হয়, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? বলো না ভাই, বলো না, কি অপরাধে জাহান্নামে আসছো? আনিল মুজরিমিন, এই অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? জাহান্নামের একটি শাখার নাম হলো সাকর, লাযা, উতামা, হাবিয়া, জাহিম, সাঈর, এগুলো হলো জাহান্নামের নাম। কথা বলো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুনে পড়তে পড়তে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম নিকৃষ্ট একটা স্থান। জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জায়গা, যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা বলবে আমাদের দুনিয়ার জীবনের 4টি অপরাধ ছিল। জোরে বলেন কয়টি? আরেকটু জোরে বলেন কয়টি? 4টি অপরাধের কথা তারা স্বীকার করবে। ওদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। দিঘির পার বাজারে আমাদের দোকান ছিল, আজান দেওয়ার পরে পাশের দোকানদার দোকানদারি বন্ধ করে মসজিদে গেছে, আর আমি দুনিয়ার লোভ লালসায় দোকান খুলে বসেছিলাম। আজান হয়েছে, উত্তর পাড়ার একজন ভাই মসজিদে এসে ঢুকছে, দক্ষিণ পাড়ার একজন কোদাল নিয়ে জমি চলে গেছে। মুরব্বী নামাজে আসে, যুবকেরা খেলাধুলা করে, ওদেরকে ডেকে বলে বাবা চলো না নামাজ পড়ে আসো, পরে খেলাধুলা করো। যুবক ডেকে বলে মুরব্বী আপনি নামাজে যান, আমাদেরকে ডাকেন না, আর আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছিলেন? মুরব্বী মনটা খারাপ করে মসজিদে চলে যায়, আর যুবক বলে আজকে মুরব্বীকে দিলাম, তুমি মুরব্বীকে দাও নাই, নিজেরটা নিজেকেই দিয়েছো। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতে কপালটা খুলে যেত। কথা বলে না কেন? এই জন্য অনেকে আমরা মাঠ ঘাট ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, যে আজকে জমিতে পানি না দিলে ধান লাগানো যাবে না, অতএব 5 ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, জমি ছাড়া যাবে না। জমিতে কাজ করতেছেন, ওই অবস্থায় কাদা পানিতে ওযু বানায়া ওই জমির আলে দাঁড়ায় নামাজ আদায় করে, নামাজ মিস করা যাবে না। কথা বলেন না কেন? দোকানদারি করে, আজান হয়েছে, দোকান বন্ধ করেন, চলেন মসজিদে যান। কথা বলেন না কেন? কার কখন মৃত্যু আসবে বলা যাবে? হ্যাঁ বলেন, বলা যাবে? আসবে মরণ কার কখন জানি? ওই যে একটা গান বেরিয়েছে, শুনিনি আপনারা? তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মারহাবা কও। আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে আপনি নামাজি হয়ে যান, নামাজি হয়ে মৃত্যুবরণ করেন। কি মসজিদ সুন্দর বানাইলে হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে ওরা সাকর নামক জাহান্নামে গেছে। আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি দেন। জোরে বলেন আমিন। তাহলে শ্রমিকদের মাহফিল কবুল হবে, সার্থক হবে যদি আজকের মাহফিল থেকে আপনারা পরিবর্তন হতে পারেন। শ্রমিক ভাইয়েরা যারা দিয়েছেন আপনাদেরও নামাজ পড়তে হবে, আর আপনাদের অনেক কষ্ট পরিশ্রম করে,
কিন্তু যারা এই দুহাস্ত দিয়ে উপার্জন করে, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কঠোর পরিশ্রম করার জন্য। কথা বলে না? আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দুহাস্ত দ্বারা উপার্জন করে এরা হলো আল্লাহর বন্ধু। হালাল ইনকামে বরকত আছে, দেহের শক্তি দিয়ে যেটা উপার্জন করতেছেন আলহামদুলিল্লাহ, এই রোজগারে কি আছে? বরকত আছে। শ্রমিকদের পক্ষে আল্লাহর কোরআন আছে, আল্লাহ রসুলের হাদিস আছে। শ্রমিকদের পক্ষে আল্লাহ রসুল ছিলেন, আল্লাহ রসুল নিজেও একজন শ্রমিক ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা শ্রমিকদের অবহেলা করবো না। বড় লোকের ওই দামি বিল্ডিং না দাঁড়াই শ্রমিকদের ঘামের ওপরে। কথা বলেন। এই জন্য শ্রমিকদের অবহেলা করা যাবে না, তারা আমাদের ভাই। এই বাংলাদেশের অর্থনীতির চাকা চালু রাখছে কারা? এই প্রবাসী শ্রমিক ভাইয়েরা। কথা বলে ঠিক? এদেশের বিভিন্ন জায়গায় ঘাট, নদী, নদী স্টেশন, বিভিন্ন জায়গায় যে শ্রমিক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেন, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না। এই 5:30 লাফালাফি কত কিছু করলেন, আর আপনারা আমার আগে ওঠা শুরু করেছেন। ঠিক আছে, আমি আর কষ্ট দেব না। নামাজ নামাজ এখনই নামাজ হবে। এদিকে খেয়াল করে, ওদের 2 নাম্বার অপরাধ। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না, অসহায় দরিদ্র মানুষদের খোঁজ খবর নিতাম না, দুঃখী মানুষের খাবার খাদ্য দিতাম না। এইবার দিকে খেয়াল করেন, মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। ধনী যারা আছে তাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না? না। আপনি একা একা গোস্ত দিয়ে ভাত খেয়ে দাঁত খিলুল করেন, আর পাশে প্রতিবেশী না খেয়ে আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে।